হযরত নূহ আলাইহিস সালামের দোয়া। নূহ আলাইহিস সালাম, মূলত তার নাম নূহ আলাইহিস সালাম নয়, তার নাম ছিল আব্দুল গফফার। কিন্তু এত আল্লাহর কাছে রোনাজারি করতেন, এত কাঁদতেন, ওই নূহ নাম হয়েছে এই জন্য ক্রন্দনকারী নবী। আল্লাহর কাছে শুধু কাঁদে আর কাঁদে। 1000 বছর জীবন পাইছেন, এই জীবনের 950 বছরই বান্দার ওই মানুষেরকে ডাকতে ডাকতে আর কাঁদতে কাঁদতে তার জীবন পার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, নূহ আলাইহিস সালাম আমাকে বলতে শুরু করলো, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় রব, আমি আপনার কাছে একটা বিষয় আশ্রয় প্রার্থনা করি। একটু আগে আপনি আমাকে যখন ওই জাহাজের মধ্যে উঠাইছেন, উঠার পরে যখন আমার সন্তানকে বললাম, ও সন্তান আয় আয়, কথা শোনে না, সে পাহাড়ের উপরে উঠে বলছে এখানে আমার জন্য যথেষ্ট, এই জায়গায় এই পাহাড়ের উপরে জীবনেও পানি উঠবে না। সাথে সাথে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে রব, আমার এই সন্তান তো আমার পরিবার, আমার পরিবারের জন্য তোমার কাছে ফরিয়াদ করলাম। আল্লাহর সাথে সাথে আয়াত অবতীর্ণ করছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। হতে পারে আপনার গর্ভজাত সন্তান, আপনার ওই রসের সন্তান, আপনার স্ত্রীর গর্ভে আসা সন্তান, কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর সাথে যদি কুফরি করে, আমি আল্লাহ বললাম আপনার নিজের সন্তানও আপনার পরিবার নয়। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহর কাছে আমার এই কথা বলা উত্তম হয় না। সাথে সাথে আল্লাহকে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে বলছি, আমার যে বিষয়ে জ্ঞান নাই, এই বিষয়ে যেন আপনার কাছে আর কখনো ফরিয়াদ না করি, আমার চাওয়ার ভুল যেন না হয়। আল্লাহ, সেই বিষয়ে আপনার কাছে কামনা দিলাম। জীবনে কোনোদিন কল্পনা করছেন আমার তো মন চাইছে আমি যা চাইলাম সব, আল্লাহর কাছে এটাও যে ফরিয়াদ হতে পারে? রব বলছেন আমার কাছে চাও, আমার কাছে বান্দা যদি না চায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি রাগ করি। কিন্তু ওই রব বলছেন, আমার পয়গম্বর শিখায় দিল, আল্লাহ তুমি আমাকে ওখান থেকেও বাঁচাও, এটাও আমার একটা চাওয়া, যে বিষয়ে আমার জ্ঞান নাই ওই বিষয়ে যেন আমি তোমার কাছে না চাই। সুবহানাল্লাহ। আর যদি এরকম চাওয়া হয়ে যায়, আল্লাহর কাছে বলছেন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনি, আর যদি আপনি আমার প্রতি দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি তো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কতটা বিনয়ী, কতটা আল্লাহর কাছে দাবিমূলক কথা, যেই কথা আল্লাহর এমন পছন্দ হয়েছে, আল্লাহ কেবল মঞ্জুরি করেন নাই, আপনারা আমার জন্য কোরআনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা পাইলাম, সেটা কি? মা লাইসা লি বিহি ইলম। আল্লাহ, আমি জানি না, কিন্তু আমি মনে করতেছি এটাই আমার জন্য ভালো হবে। আল্লাহর কম, আমার অজ্ঞানবশত এরকম কিন্তু কোনো চাওয়া থেকেও আমাকে হেফাজত। আল্লাহ আমাকে আমার এরকম, আমি মনে করছি এটা হলেই আমার জন্য ভালো হবে। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা কত আশা ইয়াকরাহু শাইআন, তোমরা কত বিষয়কে মনে হয় এটা আমার জন্য ভালো না। আল্লাহ বলছেন তুমি জানোই না ওটা তোমার জন্য ভালো, আর তুমি তোমার দিব্য চোখে দেখতেছ, আহা এর থেকে ভালো আর কিছু নাই, কিন্তু এটা মাকাল ফল তোমার জন্য, এটা খাইতেও পারবে না, পাখি পর্যন্ত খাবে না, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, এটা আমাদেরকে অনুভব করে আল্লাহর কাছে বলতে হবে যে রব, ভুল চাওয়া থেকে আমাকে হেফাজত কর। আল্লাহুম্মা আমিন বলেন। এটা সূরা হুদ, সূরা হুদের 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এ বিষয়ে আরো বিস্তারিত কথা আছে আগে পিছে মিলায়। প্রিয় ভাইরা, এরপরে আরেকটা দোয়া তিনি করেছিলেন আল্লাহর কাছে, হযরত নূহ আলাইহিস সালাম। তার দোয়া ছিল রব্বিনসুরনি বিমা কাযাবুন, আল্লাহ আপনি আমাকে ওইখান থেকে হেফাজত করেন যে বিষয়ে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যা মামলায় ফেসে গেছেন, অযথায় মানুষ আপনাকে তহমত দেয়। আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরের মাধ্যমে শিখাচ্ছেন আল্লাহর কাছে ফরিয়াদ দাও, আয় রব্বুল আলামিন, যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় তাদের থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর আশ্রয় আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, যেই বান্দা আল্লাহকে তার সাক্ষী মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে একমাত্র উকিল মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, আর এই দোয়া করে রব্বিনসুরনি বিমা কাযাবুন, আল্লাহ আমি কেবল বাঁচতেই চাই না, ওদের মিথ্যা প্রতিপন্ন যে আমাকে করছে ওর বিপক্ষে আমি যেন বিজয় হয়, এটার জন্য তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 1000 বছরে 40 জন,
কোনো লোকই নাই। আবার কিস্তি যখন বানিয়েছেন কত ধরনের উল্টাপাল্টা কথা বলে, আরে পাগল ছাগল, হ্যাঁ কত কথা বলছে, উল্টাপাল্টা আচরণ করছে। উনি একটুকু আমলে নেন নাই। যেই দিন কিস্তি ভাসাইছেন ওই দিন ওই 40 জনকে আল্লাহ এমন বিজয় দিছিলেন, ওই 40 জনের বংশধর আমরা। হাম সাম ইয়াফির, তার যে 3 সন্তান 3 দিকে, আমরা যে বলি দাবির, আসলে তো ইয়াফির থেকে আমরা আসছি। এটার নাম দিছে ভারতীয় এই সাবকন্টিনেন্টে আমরা দ্রাবিড় বংশোদ্ভূত। তবে দ্রাবিড়ের একটু আলাদা, আমাদের স্বকীয়তা আছে। এরা কখনো নূহ আলাইহিস সালামের এই সন্তানের রক্তধারা, এরা কখনো পরাধীন থাকতে পছন্দ করে না, এরা সব সময় স্বাধীন ছিল। সুবহানাল্লাহ। একদল আছে ওই যে ফর্সা, আরেক দল আছে কালো, আরেকটা মিক্স, আমরা যে বাদামি চামড়ার মানুষ, এই মানুষগুলা এই ইয়াফিরের বংশ থেকে আমরা আসছি। সব দুনিয়ায় ছিল, কেউ তার পক্ষে নাই। 40 জনের কাফেলাকে আল্লাহ এমন বিজয়ী করছেন, কিয়ামত পর্যন্ত তারা তার সন্তান। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদেরই বংশের মধ্যে থেকে আসছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন যে আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন কি বিষয়ে, যারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের বিপক্ষে আমার বিজয় দেন, এটা আল্লাহর কাছে আমাদেরকেও বলতে হবে। আল্লাহ যেন কবুল করেন।